বাংলাদেশে এয়ারপোর্টের ঘটনা পরবর্তীতে এইবার ব্রাহ্মণবাড়িয়া আশুলিয়াতে আবারও আগুনের দেখা মিলল। ইতিমধ্যে আপনারা অনেকে দেখে ফেলছেন, মধ্যরাতে আবারও আগুন দিয়ে দিল ডক্টর শুধু ইউনূসের সেই উপদেষ্টা মণ্ডলীর যারা বর্তমানে পাকিস্তানি পন্থীরা রাজাকাররা বাংলাদেশ পরিচালনা করতেছে। ইতিমধ্যে আপনারা সেই স্ক্রিনে ভিডিওটা দেখতেছেন, দেখতে থাকুন আর দেশবাসীকে সর্বোচ্চ শেয়ার করবেন জয় বাংলা সৈনিকেরা। কারণ বাংলার মানুষ দেখো রাতে এবং দিনে কখনো কোনো সময় বাংলার মানুষ শান্তিতে একটু ঘুমাতেও পারে না। তারা একের পর এক রাষ্ট্রীয় সম্পদে আগুন দিয়ে যাচ্ছে। বাংলার জনগণ জেগে উঠবে কখন, দেখতে থাকুন। আমি বন্ধ করি আমি জানতে চাই ওই সকল আমাদের সাধারণ জনগণ এবং কি সেলিব্রিটি যারা 2024 সালে জুলাই আন্দোলনের সময় আপনারা রাজপথে নেমে আসছিলেন, আপনাদের কি এখনো ঘুম ভাঙে নাই? বাংলার মানুষ জানতে চায় যে সকল সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটররা যারা জুলাই আন্দোলনের সময় স্বৈরাচার শেখ হাসিনাকে বাধ্য করছিলেন দেশ ত্যাগ করতে, আর তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত জিনিস নিয়ে উল্লাস করছিলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে আপনারা প্রস্তাব করছিলেন, জুতের মালা গলা পরিয়েছিলেন, গণভবনের মাল সামানা লুটপাট করছিলেন, তখনই আমরা বলছিলাম এই বাংলাদেশ আর এই বাংলাদেশ নয়, এটা হয়ে গেছে এখন পাকিস্তানি হানাদার বাহিনীদের হাতে। আর এইবার বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ আর কোনো রক্ষা পাবে না। একের পর এক 5 আগস্টের পর থেকে বাংলার মানুষদেরকে ম্যাজিক দিয়ে যাচ্ছে ডক্টর শুধু ইউনূস। কিন্তু আমাদের সেই সকল সেলিব্রিটিরা যারা বিগত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু স্যাটেলাইট যখন মহাকাশে পাঠাইছিল, সবাই তখন কন্টেন্ট ক্রিয়েটর করে তারা নিজেরা একজন সেলিব্রিটি সাজছিল, তারা মানুষের আবেগ ইমোশন কাজে লাগিয়ে ভালোবাসা অর্জন করছিল, তখন তারা প্রচুর টাকা ইনকাম করছিল। বাংলাদেশে একজন দিনমজুর হিসেবে কাজ করার মতো যোগ্যতা তাদের ছিল না, কিন্তু এখন তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, বাড়ি গাড়ি করে ফেললো। তো তারা বিগত দিনে 2009 সালের পূর্বে বাংলাদেশে যে কেমন দুঃখ ছিল তাদের জীবনে সেটা তারা ভুলে যায়। আর তখনই বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তারা রুখে দাঁড়ায়। আর তখনই বাংলাদেশের সাধারণ জনগণ তাদের কথা বিশ্বাস করে তখন জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে। কিন্তু এখন 5 আগস্টের পর থেকে দেশের সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ একের পর এক ধ্বংস হচ্ছে, মানুষের জীবন এখন কোনো নিরাপত্তা নাই। তারা এখন চুপ হয়ে আছে, কারণ তারা আমেরিকার ডলারের কাছে এতটাই বিক্রি হয়ে গেছে, পাকিস্তানকে এতটাই ভালোবাসছে, বাংলার জনগণ তাদেরকে এখন চিনতেছে, জানতেছে তারা আসলে বাংলাদেশকে কতটুকু ভালোবাসে, তারা আসলে কতটুকু বাংলাদেশ প্রেমিক, তারা আসলে কি বাংলাদেশের প্রেমিক নাকি পাকিস্তানের প্রেমিক। ইতিমধ্যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা সেলিব্রিটিরা আছে তারা কিন্তু ইতিমধ্যে আমরা চিহ্নিত করতে পারছি যে আসলে তারা রাজাকার ছিল। তারা বিগত 15-16 বছর তাদের পরিচয় গোপন রেখে মানুষের ভালোবাসা অর্জন করে মিলিয়ন ফলোয়ার তৈরি করে বাংলাদেশের মানুষদেরকে ব্যবহার করছে। আশা করি বুঝতে পারছেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যারা তখন আন্দোলন সংগ্রাম করছিলেন, আসমান জমিন কাঁপিয়ে বাংলার মানুষকে রাজপথে নেমে আনতে বাধ্য করছিলেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই বাংলার মানুষ আপনাদেরকে কখনো ক্ষমা করবে না। আর আপনাদেরকে ঢাকা শহরের রাজধানীতে আপনাদেরকে সাধারণ জনগণে T20 ম্যাচ খেলবে, আর সেটার জন্য অপেক্ষা করেন। বাংলাদেশ থেকে কখনো আপনারা যাইতে পারবেন না, এই বাংলাদেশে থাকতে হবে। সামনে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 24 ঘন্টার জন্য হলেও ক্ষমতার দায়িত্ব বুঝে নেবে, তখন আপনাদের মতো রাজাকারদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দিবে। আশা করি বুঝতে পারছেন। অপেক্ষা থাকেন, সময় কিন্তু ঘনিয়ে আসছে, বিদায়ের ঘন্টা বেজে গেছে। আল্লাহ হাফেজ।